শীতের রাত, খোলা আকাশ আর হৃদয়ে বিচার পাওয়ার তীব্র আকুতি। শাহবাগের রাজপথে যখন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অকুতোভয় জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে অনড়, ঠিক তখনই প্রকাশ্যে এলো এক রুদ্ধশ্বাস তথ্য। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল ইতোমধ্যেই সীমান্ত পেরিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তবে খুনিদের পলায়নে সহায়তা ও আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতের মেঘালয় পুলিশের হাতে আটক হয়েছে দুই ভারতীয় নাগরিক। দিনের আলোয় ঝরে যাওয়া এক জীবন, যার রক্তে কেঁপে উঠেছিল পুরো দেশ। তিনি জুলাই যোদ্ধা অকুতোভয় শহীদ শরীফ ওসমান হাদি। দিনে দুপুরে গুলিতে বিদ্ধ হয়ে শহীদ হওয়ার পরও তার মৃত্যু থামিয়ে দিতে পারেনি প্রতিবাদের আগুন। মূল আসামি আজও ধরাছোঁয়ার বাইরে থাকায় দেশ জুড়ে জন্ম নিয়েছে হতাশা। কিন্তু নীরব থাকেনি শহীদ হাদির নিজের হাতে গড়া সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। শাহবাগে একের পর এক স্লোগান, কবিতা আবৃত্তি আর হাদিকে নিয়ে রচিত গান গেয়ে তারা আগুন ঝরা কণ্ঠে জানিয়ে দিচ্ছে, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। তবে এদিকে থেমে নেই শহীদ হাদি হত্যা মামলার তদন্ত, যে তদন্তে উঠে এসেছে সীমান্ত পেরোনো চাঞ্চল্যকর তথ্য। খুনে অংশ নেওয়া অভিযুক্ত মূল আসামি দেশ ছেড়ে ভারতে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেফতারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত প্রধান সন্দেহভাজন মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতার অভিযোগে মেঘালয় পুলিশ ভারতের দুই নাগরিককে গ্রেফতার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তারা হলেন পূর্তি ও সামি। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পূর্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, শহীদ হাদি হত্যা মামলাটি তদন্ত একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেয়া হবে।